রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের নবীকে কোরআনে পাকের মধ্যে জানিয়ে দেন, হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা হলেন এক, আল্লাহ তাআলার সমকক্ষ দুনিয়াতে আর কোনো কিছু নাই। আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, মানে আল্লাহর কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, এবং কোনো ব্যক্তি তার কাছ থেকে জন্ম নেননি, মানে তিনি কারো বাবা নন। আল্লাহ তাআলা এক, আল্লাহ কোনো কাউকে সন্তান জন্ম দেননি দুনিয়াতে, এবং আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। এটা হলো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা করে, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে আসমানে উঠিয়ে নিয়েছেন, এবং তিনি শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পরে উনি আবার দুনিয়াতে আমাদের নবীর অনুসারী হইয়া তিনি আবার দুনিয়াতে আগমন করবেন, এবং তিনি পুরা বিশ্বজাহানে রাজত্ব করবেন, পুরা বিশ্বজাহানের তিনি সরদারি করবেন। পুরা বিশ্বজাহানে তখন শান্তির বার্তা বয়ে যাবে, পুরা বিশ্বজাহানের মুসলমানদের মধ্যে তখন শান্তির বার্তা ছড়িয়ে পড়বে। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের চূড়ান্ত শত্রু দাজ্জালকে হত্যা করবেন, এবং তিনি আমাদের নবীর উম্মত হয়ে তিনি আমাদের সাথী হয়ে তিনি দুনিয়াতে আগমন করবেন, এবং তিনি সমাহিত হবেন। কোন বর্ণনায় আছে ওনার গোরস্থান হবে বাইতুল মাকদিসের পাশে, আর নবীজি এক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন না, ঈসার কবর হবে মদিনা শরীফে। উনি দুনিয়াতে আগমন করবেন আমাদের নবীর অনুসারী হইয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে নবী আপনি এই যে মতবাদ, এই যে একটা অলীক কল্পনা, এই যে আল্লাহ সম্পর্কে একটা মিথ্যা ধারণা, এই যে আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে যে একটা আকীদা খ্রিস্টানরা পোষণ করে, আপনি এটাকে ভেঙে চুরমার করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে নবী আপনি আপনার কালামুল্লাহ শরীফের মধ্যে ঈসা মারিয়ামের ছেলে ঈসা সম্পর্কে আলোচনা করুন। এই ঘটনাগুলো, এই আলোচনাটা রব্বে কারীম আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালামের সম্মানিত মা হলেন কে? মারিয়াম আলাইহিস সালাম। সকলেই বলি, ঈসা আলাইহিস সালামের সম্মানিত মাতা হলেন কে? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম উনি একজন পবিত্র মহিলা ছিলেন। দুনিয়াতে যত মহিষী নারী আছে, দুনিয়াতে যত সম্মানিত মহিলা গত হয়েছেন, ওনাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কে? মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওনাকে এত পছন্দ করেছেন, ওনার নামে কালামুল্লাহ শরীফের মধ্যে একটা স্বতন্ত্র সূরাই নাজিল করে দিয়েছেন আল্লাহ তাআলা। রব্বে কারীম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই জন্য বলেন, হে নবী এই যে খ্রিস্টানরা তারা একটা ভুল ধারণা পোষণ করছে, তারা আল্লাহর বিরুদ্ধে তারা যে একটা মিথ্যা আকীদা পোষণ করছে, ঈসা আল্লাহর সন্তান, মারিয়াম আল্লাহ তাআলার স্ত্রী, আপনি মতবাদটা ভেঙে চুরমার করে দিন। রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ আপনি কিতাবের মধ্যে মারিয়ামের আলোচনা করুন। ইদিন তাবাদাত মিন আহলিহা, যখন তিনি পৃথক হয়ে গিয়েছিলেন তার পরিবার থেকে, মাকানান শারকিয়া, পূর্ব দিকের একটা নির্জন জায়গায় যখন তিনি পৃথক হয়ে গিয়েছিলেন। হে নবী এই জন্য আপনি এই খ্রিস্টানদের মতবাদকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে আল্লাহর সঙ্গে যে কোনো শরীক নাই, আপনি এটা সাব্যস্ত করার জন্য কোরআনে পাকের মধ্যে মারিয়ামের আলোচনা করুন। রব্বুল আলামিন তারপরে বলেন,
فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فمثل لها بشرا سويا রব্বুল আলামিন বলেন মারিয়াম যখন একটা পূর্ব দিকের নির্জন জায়গায় তিনি একটা নির্জন জায়গা অবলম্বন করলেন, এরপরে তিনি ফাত্তাখাযাত মিন দুনিহিম, উনি ওনার পরিবার থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি পর্দা করলেন। যখন তিনি পর্দা করা শুরু করে দিলেন, রব্বে কারীম আল্লাহ বলেন এরপরে আমি ফারসালনা ইলাইহা রূহানা, তারপরে আমি মারিয়াম আলাইহিস সালামের কাছে আমার রূহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলাম। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামের সামনে একজন পূর্ণ মানবাকৃতি নিয়া, পূর্ণ একজন মানুষের আকৃতি নিয়া তিনি মারিয়ামের সামনে দাঁড়িয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি তো পবিত্র মহিলা ছিলেন, তিনি আশঙ্কা করলেন, ভয় করলেন, নির্জনে আমার সামনে একজন পুরুষ একত্রিত হয়েছে, না জানি আমার চরিত্রের মধ্যে কোনো কালিমা লেপন হয়ে যায়। এই জন্য তিনি বলেন ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম বললেন ইন্নী আউযু বিররহমান, হে ব্যক্তি আমি তোমার কাছ থেকে আমি আমার রবের আশ্রয় প্রার্থনা করছি, যাতে করে তুমি আমাকে স্পর্শ করতে না পারো। যখন তিনি তার চরিত্র আশঙ্কা করলেন, আমাদের সমাজে কি হয় আজকে ছেলে মেয়ে অবাধ মেলামেশা, তারা লিভ টুগেদার করছে। আজকে আমাদের দেশের যুবক যুবতীরা আজকে তারা নির্জনে গিয়ে, পার্কে গিয়ে, এখানে সেখানে গিয়ে যৌবনকে বিলিয়ে দিচ্ছে। মুসলমান ঘরের সন্তান, বাবা হলো মুসলমান, মা মুসলমান, বাবা সপ্তাহে কমপক্ষে 7 দিন নামাজ না পড়লেও জুমার নামাজটা পড়ে, মা হলো ঘরের রমণী, ঘরে নামাজ পড়ে, তারা সন্তান নির্জনে গিয়ে, পার্কে গিয়ে তারা যৌবনকে বিলিয়ে দিচ্ছে। এটা মুসলমানদের আদর্শ নয়। মুসলমান মেয়েদের আদর্শ হলো, অনুসরণীয় হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা হলেন আমাদের মুসলিম মেয়েদের আইডল। আজকে আমরা আইডল মানে কাদেরকে? আজকে আমরা আইডল মানে হলো ইউরোপ আমেরিকা যেখানে ফ্রি সেক্সের দেশ, আমরা ওদেরকে আইডল মেনে আমরা ওদের পোশাক পরিধান করি, ওদের পোশাক বাচ্চাদেরকে আমরা কিনে দেই। এটা মুসলমানদের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো মারিয়াম আলাইহিস সালাম উনি আশ্রয় প্রার্থনা করলেন যে হে আল্লাহ, আমি আমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, ইন কুনতা তাকিয়া। তিনি বললেন হে যুবক, হে মানুষ, আমি তোমার কাছ থেকে আমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, তুমি আল্লাহ ভীরু হয়ে থাকলে, তুমি মুত্তাকি হয়ে থাকলে তুমি আমার কাছে আর নিকটবর্তী হয়েও না। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন যে হে মারিয়াম, আমি তো কোনো চরিত্রহীন মানুষ নই, আমি তো কোনো দুশ্চরিত্র মানুষ নই, আমি তো কোনো মানুষ নই, বরং আমাকে আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট প্রেরিত করা হয়েছে। তিনি বললেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা। জিবরাইল আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, নিশ্চয় আমি তো হলাম তোমার রবের পক্ষ থেকে একজন দূত মাত্র, আমাকে তোমার রব আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত করা হয়েছে। এরপরে তিনি আরো বললেন আমি এই জন্য এসেছি লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা,
আমি তোমাকে একজন পবিত্র সন্তান দান করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি তোমার কাছে আগমন করেছি। আমি তো কোনো চরিত্রহীন মানুষ নই, আমি তো মানুষের কাতারে পড়ি না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। এই মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন তিনি এসে বললেন, এরপরে মারিয়াম আলাইহিস সালাম বলেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমার কি করে সন্তান হবে? আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমন করে সন্তান হবে, কেমন করে আমার ছেলে বাচ্চা হবে? লাম ইয়ামসাসনি বাশার, আজকে পর্যন্ত কোনো মানুষ আমার গায়ের মধ্যে স্পর্শ করতে পারেনি। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি তো কখনোই কোনো ব্যভিচারী, কোনো খারাপ মহিলা ছিলাম না। তাহলে কেমন করে আমার গর্ভে সন্তানটা আসবে? মারিয়াম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে এই কথাগুলো বলার পর জিবরাইল বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না। জিবরাইল বলে, ক্বালা কাযালিক, এমনি এমনি হবে। এমনি এমনির ব্যাখ্যা কিতাবের মধ্যে, তাফসিরের মধ্যে লেখে, এমনি এমনির ব্যাখ্যা হলো অন্য 10 জন 20 জন মানুষের যেমন করে সন্তান হয়, অন্য 20 জন মহিলার যেমন করে সন্তান হয়, তোমাকে আল্লাহর কুদরতে তোমার গর্ভ থেকে এমন করে আমি আল্লাহ সন্তান দান করে দিব। সুবহানাল্লাহ বলেন সকলে। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। দুনিয়ার মানুষ যেখানে কল্পনাও করতে পারে না, মানুষের কল্পনা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখান থেকে আল্লাহর জাব্বারি, আল্লাহর প্রতাপশালী, আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়। মানুষের চিন্তার গভীরতা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, মানুষ যা কিছু করতে পারে না, সেখান থেকে আমার রব আল্লাহ তাআলার কারিগরি, আল্লাহ তাআলার ক্ষমতা সেখান থেকে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের রব। তিনি বললেন যে এমনি এমনি হবে। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, হে মারিয়াম, তোমার রবের জন্য তো এটা অত্যন্ত সহজ সাধ্য একটা কাজ। তোমার রব এটাকে সহজেই করতে পারেন। যেই আল্লাহ হুকুম দেওয়া মাত্রই, যে আল্লাহ বললেন কুন, হয়ে যাও, ফায়াকুন, পুরা দুনিয়া হয়ে গেছে। যে আল্লাহ বলবেন এই আকাশ ইসরাফিল সিংহায় ফুৎকার লাগাও, আল্লাহ একবার আদেশ করলে ইসরাফিল একবার সিংহায় ফুৎকার লাগালে পুরা দুনিয়ার আকাশগুলো একবারে ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। সেই আল্লাহ শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সেটা বাস্তবায়িত হয়ে যায়। এটা তোমার আল্লাহর জন্য সহজ সাধ্য বিষয়। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাস। রব্বুল আলামিন বলেন, এটাকে তোমার সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ একটা নিদর্শন বানিয়ে দিবেন, যে আল্লাহ দুনিয়াতে ইচ্ছা করলে বাবা ছাড়াও আল্লাহ দুনিয়াতে সন্তান দান করতে পারেন। আল্লাহর কুদরতি জাহির করার জন্য আল্লাহ দুনিয়াবাসীর জন্য, দুনিয়ার লোকদের জন্য আয়াতাল লিন্নাস, এটাকে একটা নিদর্শন বানিয়ে দিবেন। ও রাহমাতাম মিন্না, এবং আমি তোমার সন্তানকে আমার পক্ষ থেকে রহমত স্বরূপ বানায়া দিব। আমি আল্লাহ এটা করতে পারি। এরপর যখন এই কথাগুলো চলতেছিল, তারপরে তিনি বললেন, তারপরে মারিয়াম আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আছে তিনি মারিয়াম আলাইহিস সালামের আস্তিনের মধ্যে জামার ভিতরে একটা ফুৎকার দিলেন। জামার ভিতরে একটা ফুৎকার দেওয়ার কারণে আল্লাহর কুদরতে, এটা হলো আল্লাহর লীলা খেলা, আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা জামার মধ্যে একটা ফুৎকার দেওয়ার কারণে এই মারিয়াম আলাইহিস সালাম তিনি পেটের মধ্যে তার সন্তানকে ধারণ করলেন, তিনি গর্ভ ধারণ করলেন। গর্ভ ধারণ করার পর তিনি সন্তানকে নিয়ে আবার দূরবর্তী স্থানে চলে গেলেন। দূরবর্তী স্থানে চলে যাওয়ার পর তারপরে তার প্রসব বেদনা শুরু হয়ে গেল। এই সবগুলো কথা এখানে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সিরিয়ালে বলেছেন। এরপর
ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া। এরপরে এই ফুৎকার দেওয়ার ফলে মারইয়াম আলাইহিস সালাম তার সন্তানকে ফাহামালাতহু গর্ভে ধারণ করলেন এবং ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া, এবং তিনি দূরবর্তী একটা স্থানে তার সন্তানকে নিয়ে চলে গেলেন। গর্ভ ধারণ করে এই সন্তানকে নিয়ে তিনি দূর স্থানে চলে গেলেন। চলে যাওয়ার পর সেখানে তার প্রসব বেদনা শুরু হয়ে গেল। যখন প্রসব বেদনা শুরু হলো, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলতেছেন ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। রব্বুল আলামিন বলেন, এরপরে মারিয়ামের গর্ভে ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা শুরু হয়ে যাওয়ার পর তিনি একটা খেজুর গাছের মূলে তাকে আশ্রয় নিতে বাধ্য করা হলো। তিনি একটা খেজুর গাছের মূলে তিনি গিয়ে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর তারপর মারিয়াম আলাইহিস সালাম তার সম্মান রক্ষার্থে, তার বাবা একজন ভালো মানুষ ছিলেন, তার মা একজন ভালো মানুষ ছিলেন, তিনি আফসোস করে বলতে লাগলেন ইয়া লাইতানি, হায় আফসোস, আমার জন্য আফসোস হয়, মৃত্যু ক্বাবলা হাযা, আমার এই সন্তান দুনিয়াতে আসার পূর্বে যদি আমি মৃত্যুবরণ করতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা যদি আমি আমার সন্তান দুনিয়াতে আসার পূর্বেই যদি আমি মানুষের স্মৃতি হইতে আমি হারিয়ে যেতাম, তাহলে মানুষ আমাকে কলঙ্কের দাগ দিতে পারতো না। আমি কেমন করে বাবা ছাড়া দুনিয়াতে সন্তান জন্ম দিলাম। তিনি কেমন মহিলা ছিলেন, তিনি চরিত্রের কেমন ভয় করতেন। আজকে আফসোস হয়, শতকরা 90% মুসলমানের দেশে আজকে অবৈধ রিলেশনের মাধ্যমে, আজকে যুবক যুবতী অবৈধ সম্পর্কের মাধ্যমে তারা সন্তান জন্ম দেয়। ঢাকার ডাস্টবিনে রাস্তার মধ্যে সেই সন্তান পড়ে থাকে। চরিত্রের কোনো কলঙ্কের দাগ লাগবে, এটা আজকের মেয়েরা পরোয়া করে না। আজকের মেয়েরা যৌবন বিলিয়ে দিচ্ছে। যেখানে জিনাকে আল্লাহ তাআলা চূড়ান্ত হারাম করেছেন, যেখানে জিনার শাস্তি আল্লাহ তাআলা চূড়ান্তভাবে হারাম করেছেন, একজন বিবাহিত পুরুষ জিনা করলে তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে, আর বিবাহ ছাড়া মহিলা হলে তাকে বেত্রাঘাত করার আদেশ দেওয়া হয়েছে। আজকে আদেশগুলাকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যৌবনকে বেরিয়ে দিচ্ছে। এই সমস্ত মুসলিম মেয়েদের জন্য আইডল হলেন কে? মারিয়াম আলাইহিস সালাম। আইডল, আমার আইডল হবে কে? আপনার মেয়ের, আমার সন্তানের, আমার মায়ের, আমার বোনের আইডল হবে কে? মারিয়াম আলাইহিস সালাম। তিনি কেমন করে চরিত্র রক্ষা করেছিলেন? তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমাকে আমার পরিবারের লোকেরা, দেশের লোকেরা, সমাজের লোকেরা আমাকে জিনাকারিনী বলবে, আমাকে খারাপ বলে অপবাদ দিবে, আল্লাহ এর পূর্বে তুমি আমারে মৃত্যু দিয়ে দেওয়া। চরিত্রের কেমন ভয় করতেন। আজকে আমাদের সমাজে একটা মেয়েকে কয়েকটা বিবাহ দেওয়ার পরেও আরেক জায়গায় বিবাহ হবে, সহজে ডিভোর্স হয়ে যায়। মেয়েরা সহজে ডিভোর্স হয়ে যায়। আমাদের সমাজে পুরুষের কারণে ডিভোর্স হয়, ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে 80% ডিভোর্স হয় একমাত্র নারী ঘটিত কারণে। 20% ডিভোর্স হয় পুরুষদের কারণে, 80% ডিভোর্স হয় কিসের কারণে? নারীদের কারণে। আজকে নারীরা আমাদের মোবাইলে আসক্ত, পরকীয়ায় জড়িত, নিজের যৌবনকে বিলিয়ে দিচ্ছে। তাকে যে আল্লাহ যৌবন দিয়েছে, তার সাজসজ্জা, তার সুন্দর এবং তার চাকচিক্য দেখার মালিককে, দেখার দায়িত্বকার তার স্বামীর। আজকে আমাদের মেয়েদের অবস্থা হলো, যখন বাহিরে যাওয়ার সময় গায়ের মধ্যে ভালো জামা কাপড় লাগিয়ে, মুখের মধ্যে ভালো ক্রিম লাগিয়ে, সেজে গুজে চুলগুলাকে ছেড়ে ভালো পোশাক পরে বাহিরে যায়। আরে বর্তমানে এমন বুরকা বের হয়েছে যেই বুরকা পর্দা নয়, এই বুরকাগুলো পর্দার মধ্যে পড়ে না। এমন বুরকা বের হয়েছে যেই বুরকা পরলে আকর্ষণ আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে তার যৌবন, বাইরে যাওয়ার সময় সে এসব পোশাক পরে বের হচ্ছে, কিন্তু তার স্বামীর কাছে যাওয়ার সময় ইসলামের হুকুম হলো সে স্বামীর কাছে সেজে গুজে সুন্দর করে যাবে স্বামীকে আকৃষ্ট করার জন্য। বাইরে যাওয়ার সময় সেজে গুজে বের হয়, কিন্তু স্বামীর কাছে আসার সময় একবার গায়ের মধ্যে ঘাম লাগে, নোংরা পোশাকে স্বামীর মধ্যে আসে, স্বামীর মধ্যে অনীহা তৈরি হয়, স্বামী বাহিরে অন্য মেয়ের দিকে আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মায়েদের জন্য
বোনেদের জন্য, মেয়েদের জন্য আপনাদের অনুরোধ করে বলবো, আপনাদের আইডল হওয়া উচিত মারিয়াম আলাইহিস সালাম। তিনি চরিত্র সম্পর্কে কেমন ভয় করেছিলেন। তিনি বলেছিলেন এই কথাগুলো, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও আমার এই সন্তান দুনিয়াতে আসার পূর্বে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মারিয়ামের প্রসব বেদনা সহজ করার জন্য আল্লাহ বলেন, হে ওই ফেরেশতা জিবরাইল ডাক দিলেন তাকে, মারিয়াম ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি, ডাক দিলেন, হে মরিয়ম, হে মরিয়ম, তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। পায়ের নিচের দিকে আল্লাহ তাআলা তোমার জন্য একটা নহর জারি করে দিয়েছেন, তুমি সেখান থেকে পানি পান করো। শুধু এটাই নয়, এবং তুমি তোমার হাতের কাছে যে গাছটা আছে, খেজুর গাছটা আছে, তুমি খেজুর গাছের মধ্যে হাত দিয়ে নাড়া দাও। খেজুর পড়লে তুমি সেখান থেকে খেজুর পান করো, পানি পান করো, এর দ্বারা তোমার প্রসব বেদনা হালকা হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, হে মারিয়াম, ডাক দিলেন ফেরেশতা, ডাক দিয়া বলেন, মারিয়াম তুমি তোমার পায়ের দিকে তাকাও, তাকায় দেখো তোমার পায়ের দিকে একটা নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে দিয়েছেন, এবং তোমার হাতের কাছে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের নাড়া দাও, তোমার সেখান থেকে খেজুর পড়বে, তুমি সেই খেজুর খাবে। আল্লাহ তাআলা সহজে তোমার প্রসব বেদনাকে দূরীভূত করে তোমার সন্তান দুনিয়াতে সহজে আসবে। এর জন্য আজকের চিকিৎসা বিজ্ঞানও বলে এই কোরআনের যে বিধান, গর্ভবতী মহিলাদেরকে বেশি করে খেজুর খাওয়ালে এবং খেজুর পানি মহিলাদের জন্য প্রসব বেদনা দূর করার জন্য এবং গর্ভপাত সহজ করার জন্য এটা অত্যন্ত একটি উন্নত একটি মাধ্যম। আজকের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, কিন্তু আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ তাআলা এই বিধানগুলো জারি করে দিয়েছেন। হে মারিয়াম, তুমি পানি পান করো নহর থেকে এবং তুমি খেজুর খাও, আল্লাহ তোমাকে সহজ করে দিবেন। এরপরে আল্লাহ বলতেছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আল্লাহ তাআলা বলেন, ফাকুলি, হে মারিয়াম তুমি খেজুরগুলো খাও, ওয়াশরাবি তোমার নহর থেকে তুমি পানি পান করো, ওয়াকররি আইনা আর তোমার সন্তানকে হাতের মধ্যে নিয়ে, তোমার সন্তানকে কুলের মধ্যে নিয়ে তোমার চক্ষু শীতল করো। সবাই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে সন্তান দুনিয়াতে মারিয়ামকে দিয়ে দিলেন। তিনি খেজুর খেলেন, পানি খেলেন। আল্লাহ বললেন, ওয়াকররি আইনা তোমার চোখ শীতল করো সন্তান দেখে। আল্লাহ পরে শিখিয়ে দিলেন, হে মারিয়াম যখন তুমি কোনো মানুষকে দেখবে, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, তুমি কোনো মানুষকে দেখলে ফাকুলি তখন তুমি বলবে যে ইন্নী নাযারতু সাওমান, আজকে আমি রবের নামে আজকে রোজা রেখেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং আজকে আমি কারো সঙ্গে কোনো কথা বলতে পারবো না। ইসলাম পূর্বে অন্য ধর্মে যে রোজা ছিল, আমাদের ধর্মের পূর্বে অন্য ধর্মেও রোজা ছিল, অন্য ধর্মেও নামাজ ছিল, অন্য ধর্মেও যাকাত ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালামের শরীয়তে ওনার ধর্মে রোজার নিয়ম ছিল সকাল থেকে রাত পর্যন্ত পানাহার তো করবেই না, কথাও বলতে পারবে না। আমাদের পূর্বে ধর্মের নিয়ম ছিল কি, কথা বলাও হারাম ছিল, সারাদিন কথা বলা যাবে না এবং পানাহার করা যাবে না। আমাদের ইসলাম ধর্মের নিয়ম হলো যে আমরা কথা বলা যাবে ঠিক আছে, কিন্তু অশ্লীল ফাহিশা কথাবার্তা বললে, অশ্লীল কথাবার্তা বললে, গীবত করলে, পরনিন্দা করলে, কারণ আমি কুৎসরটনা করলে এর দ্বারা রোজা হালকা হয়ে যায়। আমরা হালকা বলি, কিন্তু আমাদের শরীয়তে কথা বলা জায়েজ আছে। কিন্তু আগে শরীয়তে কি ছিল, কথা বলাও জায়েজ ছিল না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিলেন, হে মারিয়াম যখন তুমি কোনো মানুষ দেখবে তখন তুমি বলবে আমি রহমানের জন্য, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, সুতরাং আজকে আমি কারো সঙ্গে কোনো কথা বলতে পারবো না। এরপরে কি করলেন, মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে ফাতাত বিহি কওমাহা তাহমিলু, এরপর মারিয়াম আলাইহিস সালাম তার কলিজার টুকরা নয়নের মনি সন্তান ঈসাকে নিয়ে তার পরিবারের কাছে আগমন করলেন। যখন তিনি পরিবারের কাছে আগমন করলেন তখন পরিবারের লোকেরা বলল,
ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া। হে মারিয়াম, তুমি তো একটি অত্যন্ত জঘন্য কাজ করে ফেলেছ। তুমি সন্তান কোত্থেকে নিয়ে আসছো? তুমি তো কুমারী মহিলা, তোমার তো বিবাহই হয় নাই। এবং তার আরো বলল, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরা সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এবং তারা বলল, হে হারুনের বোন মরিয়াম, হে হারুনের বোন মরিয়াম, তোমার বাবা কোনো খারাপ মানুষ ছিল না। মা কানা আবুকি ইমরা সাউইন, তোমার বাবা কোনো খারাপ মানুষ ছিল না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মাও কোনো বেবিচারী মহিলা ছিল না। তাহলে তুমি কেমন করে এমন কাজ করতে পারলে? সন্তান কোত্থেকে নিয়ে আসছ? পরিবারের লোকেরা এগুলো বলল, বলার কথাই স্বাভাবিক, বলার কথাই। মেয়েকে পারিবারিকভাবে বিবাহ দেওয়া হয় নাই, এই মেয়ে হঠাৎ করে কোত্থেকে সন্তান নিয়ে আসে? তাফসীর কিতাবের মধ্যে লেখে 40 দিন পর যখন মারিয়ামের নেফাস শেষ হয়ে যায়, নেফাস শেষ হয়ে গেলে 40 দিন পরে আল্লাহ তাআলা কুদরতিভাবে তারা কোলে সন্তান দিয়া তার পরিবারের কাছে মারিয়ামকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর তার পরিবারের লোকের এইগুলো বলল, তোমার আব্বা কোনো খারাপ মানুষ ছিল না এবং তোমার মাও কোনো ব্যভিচারী মহিলা নয়, তুমি এই কাজ কেমন করে করতে পারলে? তারপরে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দি মারিয়ামের চরিত্র পবিত্র করার জন্য, মারিয়াম যে একজন সৎ চরিত্র মহিলা ছিলেন এটা সাব্যস্ত করার জন্য আল্লাহ বললেন, হে মারিয়াম, তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দেখিয়ে দাও, তারা যেন তোমার সন্তানের সঙ্গে কথা বলে। রব্বুল আলামিন বলেন, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এরপরে মারিয়াম তার সন্তানের দিকে পরিবারের লোকদেরকে ইশারা দিয়ে দিলেন। পরিবারের লোকেরা বলে, ক্বালু, তারা বলল কাইফা নুকাল্লিমু মান, আমরা এমন ব্যক্তির সঙ্গে কেমন করে কথা বলতে পারি, ফিল মাহদি, যে ব্যক্তি, যে সন্তানটা, যে বাচ্চাটা দুলনার মধ্যে আছে, দুলনার শিশুর সঙ্গে, কুলের বাচ্চার সঙ্গে আমরা কেমন করে কথা বলতে পারি? মারিয়াম, তুমি তো এক তো অপরাধ করেছ, তুমি তো খারাপ মহিলা এক অপরাধ করেছ, আরেক তো হলো তুমি আমাদের সঙ্গে মস্করা ঠাট্টা করছ। কিন্তু রব্বুল আলামিন যাকে পবিত্র করবেন, তাকে নাপাক করার দুনিয়াতে কারো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা যার চরিত্র ভালো করবেন, আমার জীবনে কোনো দুশ্চরিত্রের দাগ না লাগলে, আমার জীবনে চরিত্রের মধ্যে কোনো আঘাত না আসলে, চরিত্রের মধ্যে কালিমা লেপন না হলে আমাকে একজন চরিত্রহীন করে ফাঁসিয়ে দিবে, এটা কল্পনাতীত। অনেক সময় হলেও আল্লাহ এক সময় তাকে আবার পবিত্র বলে সাব্যস্ত করবেন। তাহলে আল্লাহ তাআলা যেখানে মারিয়ামের চরিত্রকে ভালো করবেন, চরিত্র পবিত্র মহিলা বলে সাব্যস্ত করবেন, সেখানে দুনিয়ার কোনো মহিলা তাকে নাপাক করতে পারে না। যখন কাফেররা এই কথাগুলো বলল, আমরা কেমন করে দুলনার বাচ্চার সঙ্গে কথা বলতে পারি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সন্তান ঈসার জবান খুলে দিলেন। সকলেই বলে সুবহানাল্লাহ। ঈসা বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসাই বাচ্চা বললেন, দুধের বাচ্চা বলতে লাগলো, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে দুনিয়াতে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, জবান খুলে দিলেন। শুধু এটাই নয়, তিনি আরো বলতে লাগলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন্ত, এবং আল্লাহ আমাকে বরকতময় বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় বাচ্চা বানিয়েছেন। এবং তিনি এটা বললেন, আল্লাহ আমাকে বরকতময় বানিয়েছেন। ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং আল্লাহ আমাকে নামাজ এবং যাকাত, নামাজ আদায় করার জন্য এবং যাকাত দান করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন সকলেই। বললেন যে বাচ্চা বললেন, আল্লাহ আমাকে দুনিয়াতে নবী বানিয়েছেন, কিতাব দান করেছেন, এবং আল্লাহ আমাকে নামাজ এবং রোজা, নামাজ এবং যাকাত দান করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। এবং তিনি এটাই বলে ক্ষান্ত হননি, এবং তিনি আরো বলতে লাগলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু
ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এবং আমি যখন দুনিয়াতে আগমন করেছি তখন আমার আল্লাহ আমার উপর শান্তি বর্ষণ করেছেন। ওয়া আমুতু, আর আমি যখন মৃত্যুবরণ করব তখনও আমার আল্লাহ আমার উপর শান্তি বর্ষণ করবেন। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, এবং যখন আমি কবর থেকে পুনরুত্থিত হব তখনও আল্লাহ তাআলা আমাকে আমার উপর শান্তি বর্ষণ করবেন। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জবান খুলে দিলেন। ইতিহাসে মাত্র দুইজন বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। এক তো হলো, আমি গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম, ওই যে একজন জাদুকর যেই জাদুবিদ্যা শিখেছিল, পরে ওই যেই গর্তের মধ্যে কাফের বাদশা সকলকে নিক্ষেপ করার জন্য বলেছিল, তখন একজন মা তার সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে মনে মনে আশঙ্কা করছিল। তখন আল্লাহ সেই বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চা বললেন, মা আপনি আগুনে ঝাঁপ দিন, আপনি আগুনের পড়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। ওই একজন বাচ্চা আর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ ওনাদের জবানগুলো দুনিয়াতে খুলে দিয়েছিলেন একবারে শিশু বয়সেই। এটা আল্লাহর অপার মহিমা, আল্লাহর কুদরতের অপার লীলা খেলা হলো এটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব কিছু করতে পারেন। আল্লাহর কুদরতের এটা লীলা খেলা, কুদরতের মহান মহিমা এটা। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে খ্রিস্টানরা তারা যে আল্লাহ সন্তান বলে ঈসাকে সাব্যস্ত করে, আল্লাহ ওদের মতবাদকে আল্লাহ ভেঙে চুরমার করে দেন। আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, যালিকা ঈসা ইবনু মারইয়াম কওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। হে খ্রিস্টানরা, তোমরা যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে সাব্যস্ত করেছো, জেনে রাখো হে খ্রিস্টান সম্প্রদায়, ঈসা আল্লাহর সন্তান নন, ঈসা হলেন মারইয়াম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ এটা তারা যে খ্রিস্টানদের যে গুমরাহি ছিল, আল্লাহ গুমরাহিকে ভেঙে চুরমার করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে এক আল্লাহ তৃতীয় জন নন, আল্লাহ তিনজন নন। আল্লাহ এটা সাব্যস্ত করে দিলেন। আর পক্ষান্তরে ইহুদি সম্প্রদায় যারা আছে, খ্রিস্টানরা তো ঈসাকে নিয়ে তারা বাড়াবাড়ি করে, তারা বাড়াবাড়ি করতে করতে আল্লাহ সন্তান বলে সাব্যস্ত করে দেয়। আর ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ, তারা ঈসা আলাইহিস সালামকে জারজ সন্তান বলে, নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা তারা জারজ সন্তান বলে, নাউজুবিল্লাহ। ওরা হলো সম্মান একেবারে করেই না, একজন সম্মান করতে করতে একেবারে আল্লাহ সন্তান বানিয়ে দিল। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা কাউকে সম্মান করতে গিয়া তাকে যেন প্রভুর আসনে না নিয়ে যাই। আমার পীর সাহেব আছেন, ওলি আছেন, তাকে আমি সম্মান করি, সম্মান করতে করতে তার সামনে গিয়ে সেজদা দিয়ে দিলে আল্লাহর সঙ্গে শিরক করা হলো। সম্মানের জায়গায় আর ভক্তির জায়গার আল্লাহ হলেন আল্লাহ তাআলার জায়গায়। দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড়া কারো সামনে সেজদা করা কি নাই, জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, সময় কম, আলোচনা আর একটু ছিল, শেষ করতে পারলাম না। তাহলে এর থেকে আমি শিক্ষা পেলাম, খ্রিস্টানরা তারা যে মতবাদ পোষণ করে আল্লাহ তৃতীয় জন, ঈসা আল্লাহর সন্তান, মারিয়াম আল্লাহর স্ত্রী, এই মতবাদকে আল্লাহ তাআলা এখানে ভেঙে চুরমার করে দিয়েছেন। সুতরাং নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার কালিমা পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। একবার কালিমা পড়লে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাহলে আমরা যে কালিমা পেয়েছি এটা হলো সর্বোত্তম কালিমা। এই কালিমার কারণেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা যেমন শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের শ্রেষ্ঠত্ব অনুযায়ী আল্লাহর বন্দেগী করার, আল্লাহর হুকুমগুলো পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।